হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব শাস্ত্রী সিনেমার একটা অফিসিয়াল মোশন পোস্টার ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। কেমন লাগলো এই পোস্টারটা দেখো। আমি থাম্বনেইলে লিখে রেখেছি পুজোর গেম চেঞ্জার হতে পারে। সত্যিই বলছি, এবার পুজোর গেম চেঞ্জার হতে পারে শাস্ত্রী। কারণ আমরা যারা পুজো রিলিজ নিয়ে আলোচনা করছি, শাস্ত্রী নিয়ে অত সেরকম কিন্তু চর্চা হচ্ছে না। কারণ আমরা এখন দেবদার টেক্কা নিয়ে ব্যস্ত, বহুরূপী নিয়ে ব্যস্ত। কিন্তু সেই নামটা মাথায় রাখতে হবে, মিঠুন চক্রবর্তী। সে কিন্তু রয়েছে শাস্ত্রী সিনেমাতে। তারপর মিঠুন দেবশ্রী জুটি, মানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সোহম চক্রবর্তীর একটা প্রচুর অডিয়েন্স আছে, বলবো না, একটা সামান্য অডিয়েন্স, ছোটোখাটো অডিয়েন্স কিন্তু সোহম চক্রবর্তীরও রয়েছে। মানে খুব কম হলেও ফ্যান কিন্তু সোহমেরও রয়েছে। বনি ইয়াস দাশগুপ্তর থেকে সেটা কিন্তু বেশি, ঠিক আছে। তাছাড়াও সিনেমাতে রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী। এবং অনির্বাণ চক্রবর্তী একেন করে যা ফ্যামিলি অডিয়েন্সের কাছে যা জনপ্রিয়তা পেয়েছে, আর যদি তোমরা মাসি অডিয়েন্সদের সাথে কন্ট্যাক্ট করতে বলো, শাশ্বত চ্যাটার্জি, কাঁটায় কাঁটায়, ওদিকে আবার প্রলয়, এই সিরিজগুলো করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং শাশ্বত চ্যাটার্জির একটা মানে একটা প্রচণ্ড অডিয়েন্স বেস রয়েছে কিন্তু, মানে ফ্যামিলি অডিয়েন্সের মধ্যেও। তার সর্বোপরি নাম রয়েছে মিঠুন চক্রবর্তী। এবং এই সিনেমার যেটা স্ক্রিপ্টিংয়ের কাজ, মানে গল্পের কাজ, এগুলো কিন্তু সামলাচ্ছে আমাদের রিভিউয়ার কমিউনিটির অরিত্রস জ্ঞান। তো অরিত্রদারও কিন্তু একটা নিজস্ব ফ্যান বেস রয়েছে। কারণ অরিত্রদার চ্যানেলটা তোমরা জাস্ট ঘুরেছো, প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে। তার যত সাবস্ক্রাইবার আছে, তার যদি 10% মানুষও দেখতে চায়, সেটাই অনেক। এবার যদি কথা বলি পোস্টারটা কেমন হয়েছে, পোস্টারটা জাস্ট বিজিএমটা শোনো, বিজিএমটা গা কাটা কাটা, মানে পুরো গুজবাম্পস দিচ্ছে বিজিএমটার মধ্যে। ইয়ো ইয়ো নম্রা চো কথাটা বলছে। এবং এবার পুজোয় শাস্ত্রীর নাম এরকম একটা লেখা হচ্ছে, এবং মিঠুন চক্রবর্তীকে দেখাচ্ছে সাইডে, সোহমের এরকম ফেস দেখানো হচ্ছে। পোস্টারটা কিন্তু ব্যাপক ব্যাপক লাগছে। এবং এই একটা সিনেমার হাইপ বাড়াতে কিন্তু এই পোস্টারটা যথেষ্ট। এবং মোশন পোস্টারটা যেটা, আমার বিজিএমটা আমার সব থেকে ভালো লেগেছে। এবং এটা কিন্তু পুজোর গেম চেঞ্জার হওয়ার ক্ষমতা রাখে। আমি বলছি না এটা পুজোতে বেশি কালেকশন করবে, কিন্তু হওয়ার পুরোপুরি ক্ষমতা রাখে। কারণ এখন তো আমরা বুঝতে পারছি না, কারণ রক্তবীজ আসার আগেও সবাই হয়েছিল রক্তবীজ চলবে না। সে পুজোর 1 নম্বর স্থান হোল্ড করে কিন্তু শেষ পর্যন্ত পুজোতে। 2 নম্বরে দশম অবতার, 3 নম্বরে বাঘাযতীন। গত বছর পুজোর রেকর্ড বলছি, হতেই পারে যে শাস্ত্রী এবছর পুজোর 1 নম্বর হয়ে যেতে পারে। কারণ ফ্যামিলি অডিয়েন্স কিন্তু যে সিনেমাটা দেখতে যায় সেই রকম কিন্তু এই সিনেমাটা। এবং তারপর দুর্গা পুজো রয়েছে, দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর গান আছে সিনেমাতে। সেটা কত বড় এক্স ফ্যাক্টর একটা সিনেমার জন্য বলতো, দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর গান। এবং শাস্ত্রীতে আমি যতদূর জানি একটা দুর্গা পুজোর বড় গ্র্যান্ড স্কেল একটা সং রয়েছে, যেটার মানে মিউজিক কম্পোজ করছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো সিনেমাটা প্রচণ্ড ভালো হওয়ার কিন্তু ক্ষমতা রাখে, যতটুকু আমি জানি। কারণ এই সিনেমাটার মধ্যে সেই পূর্ণ পোটেন্সিয়াল রয়েছে, যেটা একটা বাংলা মানে ফ্যামিলি অডিয়েন্সের দরকার। এবং অরিত্রদার একটা ইন্টারভিউতে দেখে জানলাম এই সিনেমাটাতে নাকি একটা অ্যাকশান সিকোয়েন্সও আছে বড় সড়োভাবে, মানে একটা গ্র্যান্ড অ্যাকশান সিকোয়েন্সেরও শ্যুট করেছে। তাহলে আমরা কী পাচ্ছি এক সিনেমাতে? অ্যাকশান পাচ্ছি, পুজোর গান পাচ্ছি, এত মাল্টি স্টারকাস্ট পাচ্ছি। এবং এই সিনেমার বাজেট কিন্তু 5 কোটি 6 কোটি না যে হিট পেতে মানে অত অসুবিধা হবে। বড়জোর 2 থেকে 3 কোটি টাকার অ্যারাউন্ড বাজেট কিন্তু এই সিনেমাটা। তো সিনেমাটা ইজিলি হিট করে যেতে পারে কিন্তু। এবং সিনেমাটার ওটিটি স্যাটেলাইট রয়েছে, তারপর সেগুলো তো হবেই। তো সিনেমাটা কিন্তু পুজোর ভয়ঙ্কর গেম চেঞ্জার হতে পারে, আমি কিন্তু বলতে পারি। কারণ এই সিনেমাটাতে মহাগুরু মিঠুন চক্রবর্তী কিন্তু মানে এর আগে তার প্রধান ব্লকবাস্টার হয়েছে কাবুলিওয়ালা ব্লকবাস্টার, প্রজাপতি আর কাবুলিওয়ালা ব্লকবাস্টার হয়েছে কিন্তু মিঠুন চক্রবর্তী। তো সে কিন্তু একটা বড় সড়ো অডিয়েন্স কিন্তু তার রয়েছে, ফ্যামিলি অডিয়েন্সের জন্য। তারা মিঠুন চক্রবর্তীর নাম দেখবে, সিনেমা দেখতে চলে যাবে। আর এত বড় বড় স্টার কাস্ট রয়েছে, তাবড় তাবড় অভিনেতারা শাস্ত্রীর সাথে যুক্ত। এবং তার সাথে বললাম অরিত্রস জ্ঞানের যারা সাবস্ক্রাইবার আছে, তার যদি 10% লোকও সিনেমাটা দেখতে যায়, কত অডিয়েন্স বলো তো শাস্ত্রী সিনেমাটা দেখবে। এবং এই সিনেমাটা মানে ব্যাপক কালেকশন করবে, এটুকু বুঝতে পারছি। অন্তত পুজোতে যদি নাও করতে পারে, পুজোর পর লং রানে কিন্তু মানে
ব্ল্যাক হর্স হতে পারে পুজোর, মানে লং রানে কিন্তু শাস্ত্রী চলার ক্ষমতা রাখে। হয়তো পুজোর কিছুদিন টেক্কা বহুরূপী চলবে, কারণ পুজোর যেটা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত তো টেক্কা বহুরূপী চলবে, একাদশী থেকে গেম চেঞ্জার মারতে পারে শাস্ত্রী, বা হয়তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। আর একবার যদি টেক্কা বা বহুরূপীর মধ্যে কোনো একটা খারাপ হয়ে যায়, রিভিউ যদি খারাপ আসে, শাস্ত্রী জিতে হবে। আর শাস্ত্রী যদি খারাপ হয় তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইলাম যে যদি এই দুটো সিনেমার মধ্যে টেক্কা বা বহুরূপীর মধ্যে কোনো একটা সিনেমা খারাপ হয়, সপ্তমী অষ্টমী থেকেই শাস্ত্রীর দাপটটা দেখবে জাস্ট। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কি পুজোতে শাস্ত্রী দেখতে চাও? আমি কিন্তু শাস্ত্রী নিয়ে খুব খুব এক্সাইটেড আছি, কারণ পোস্টারটা আমার ব্যাপক লেগেছে। বিজিএম ওয়াইজ মিঠুন চক্রবর্তীকে দেখলাম ব্যাপক ব্যাপক। এই পোস্টারটাকে নিয়ে সেপারেট ভিডিও বানানোই উচিত আমাদের প্রত্যেকের, কারণ এত সুন্দর একটা পোস্টার হয়েছে। তোমাদের কি ওপিনিয়ন জানাতে পারো, ভিডিওটা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবো। খুব ছোটো ইন্টারেস্ট।